নানা রকম ফুলকপির পদ খাওয়া শুরু হয়েছে নিশ্চয়ই। আজ তাহলে বলি ফুলকপি মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোলের কথা। রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা, আর আপনারা দেখছেন দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। প্রথমে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, তো মাছগুলো নুন হলুদ মাখানো ছিল, সেই অবস্থায় মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। কি কি লাগছে একবার দেখে নিই। মাছ ভাজা রয়েছে, কাটা পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, আলু রয়েছে, ফুলকপি রয়েছে। ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়ে নেব। নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ, একটা দারচিনির টুকরো, তেজপাতা, আর ছোটো চামচের 1 চামচ মতো গোটা জিরে। এছাড়া কিছু গুঁড়ো মশলা তো লাগবে, সেটা পরে আমি দেখিয়ে দেব। প্রথমেই যে মাছ ভাজার পরে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যেই 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু নুন দিয়ে নিলাম। এই নুন আর হলুদটা দেবার পর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা লালচে করে ভেজে নেব, পুরোপুরি কিন্তু লাল করে ভাজছি না, ঝোলটা বেশ পাতলাই হবে। এটা ভালোই লাগে শীতকালের দিকে হালকা পাতলা ঝোল। তো ফুলকপিটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো ছিল। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকে তুলে নিচ্ছি। এরপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা হালকা ভাজা গন্ধ আসছে। তারপর অ্যাড করে নিচ্ছি কাটা পেঁয়াজটা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কেটে নিয়েছি। খুব সরু সরু করে কাটা নয়, একদম নর্মাল যেরকম কাটা হয় সেভাবেই একটু হালকা মোটা অবস্থাতেই কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু কোনোটাই ভাজবো না, সবটাই হালকা। এরপর লম্বালম্বি করে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু বললাম প্রথমে এই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, তাই সব কিছুটাই লম্বা লম্বা কেটেছি ঝোলের মতো। 2টো টমেটো কেটে রেখেছিলাম, মাঝারির থেকে একটু ছোটোই বলা যায়। টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা হালকা নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এখানে যে লঙ্কাটার ব্যবহার করেছি সেটা ঘরে শুকনো লঙ্কা গুঁড়ানো, তাই খুব বেশি পরিমাণে আমি দিইনি। আর অল্প একটু চিনি দিলাম, দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে নুন দিচ্ছি না, কারণ যেহেতু আমি তেলের মধ্যে নুন দিয়ে ফুলকপি ভেজেছিলাম, তাই নুনটা কতটা হয়েছে সেটা একবার দেখে নিয়ে তারপরে আমি আবার এতে নুন দেব। হালকা মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। যতটা মতো ঝোলটা পাতলা করতে চাইছি তার থেকে একটু বেশি পরিমাণেই জল দিলাম। যখন ফুটে উঠেছে সেই সময় একবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা ফুলকপি আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ফুটে উঠলে ওপর থেকে একটা চাপা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না সেদ্ধ হয়। ফিরে এলাম মিনিট 15 পর। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ছিল, তো একবার দেখে নিচ্ছি, না আলুগুলো কিন্তু এই সময়তে সেদ্ধ হয়নি, তাই আবারও একটু চাপা দিয়েছিলাম। আরও মিনিট 10 পর ফিরে এলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, কপিও সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় ভাজা মাছগুলোকে দিয়ে নেব। দিয়ে নিয়ে চাপা দিয়ে আরও মিনিট 5-7 মতো একটু ফুটিয়ে নেব। আর দিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। আমরা তরকারিতে কাঁচা লঙ্কার ব্যবহারটা করি, আর শেষের দিকেই করি, কেননা এতে কাঁচা লঙ্কা থেকে বেশ সুন্দর একটা গন্ধ তরকারির মধ্যে ছড়িয়ে যায়। আর বাড়িতে বয়স্ক থেকে ছোট সবাই আছে, ঝালটা এক একজন এক এক রকম খায়, তাই যার মনে হয় সে কাঁচা লঙ্কাটা ভাতের সাথে মেখে নেয়। মিনিট 10 পর তরকারিটা কিন্তু হয়ে গেছে। হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। ব্যাস, তরকারি কিন্তু কমপ্লিট। শীতের দুপুর, ফুলকপির নানা রকম পদ খাওয়া হচ্ছে, তো একদিন বানিয়ে দেখুন এরকম ফুলকপি দিয়ে হালকা ঝোল। অনেকে কি করেন, এরকম ফুলকপির ঝোল বানান কিন্তু পেঁয়াজটা দেন না। তো এখানে পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ সত্যিই অপশনাল, আপনি মনে করলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন। রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।